হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি মা মনসা কৃপায় তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে। আজকে আমি একটি ভিডিও তুলে ধরতে চাই তোমাদের সামনে। উত্তরবঙ্গের একটি আঞ্চলিক বিখ্যাত পুজো, যেটি সবার ঘরে ঘরে হয়ে থাকে। তোমরা অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না। তো আমি এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। এটা একদম আঞ্চলিক পুজোই বলা চলে, বিশেষ করে অঞ্চল ভিত্তিক হয় বলে আমি এটা আঞ্চলিক পুজোই বলছি। বিশেষ করে উত্তরবঙ্গে এই পুজোটা বেশি দেখা যায় শ্রাবণ মাসের একদম শেষে। তো এইটি উত্তরবঙ্গেরই পুজো। আমি দক্ষিণবঙ্গে তো অন্য কোথাও এই রীতি অনুযায়ী পুজোটা দেখিনি। খুব সুন্দর একটি পৌরাণিক রীতি বলা চলে। আমি তো দেখে আসছি ছোটোবেলা থেকে, এবং আমার বাবা ঠাকুরদাদের মুখেও সেম একই রকম গল্প শুনে আসছি। তো আমার খুব ইন্টারেস্টিং লাগে, তাই আমি এটার ভিডিওটি ধারণ করেছি। তোমরা দেখো কিভাবে মনসা পুজোর শুরুটা হচ্ছে। মানে প্রথমেই কলার ঢিঙা কেটে এনে সেটাকে ভেলা তৈরি করা হচ্ছে। সেই ভেলাতে মা মনসার একটি প্রতিকৃতি সেখানে বসানো হচ্ছে। সেই প্রতিকৃতি বসিয়ে মা মনসা দেবীর আরাধনার জন্য মা মনসার সিংহাসনে বসিয়ে বিভিন্ন রকম এই পুজোর বিশেষ প্রসাদ হিসেবে তাল, আমাদের গাছের তাল ব্যবহার করা হয়ে থাকে। তালকে খুব সুন্দরভাবে গোটা তাল দেওয়া হয়। আর তাছাড়াও বিভিন্ন সিজনারি ফল, বাতাবি লেবু, এগুলো ম্যান্ডেটরি এই পুজোতে। সঙ্গে ফণি মনসার গাছ, পাট গাছ দিতে দেখেছি। আর কিছু সাপের কলস হিসেবে প্রতিকৃতিও দেখো একদম মন্দিরের নিচে বসানো আছে। সবশেষে ভাসানো ঠিক এইভাবেই দেওয়া হয়। বিভিন্ন কাছাকাছি পুকুর বা বিভিন্ন জলাশয়ে মায়ের ভাসান এইভাবেই হয়ে থাকে। জয় মা মনসা, সবাই ভালো থাকবেন।